এই মুহূর্তের বড় খবর, আবারও বুলা চৌধুরীর বাড়িতে চুরি। আন্তর্জাতিক সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে আবারও চুরি। বেশ কয়েক মাস আগে বুলা চৌধুরীর মেডেল চুরি হয়েছিল, আবার বুলা চৌধুরীর উত্তরপাড়া বাড়ি থেকে চুরি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এই জানলা দেখতে পাচ্ছেন, এই জানলা ভেঙে কিন্তু চোরেরা ঘরে প্রবেশ করে এবং বুলা চৌধুরীর বেশ কয়েকটা মেডেল, যেহেতু আমরা জানি যে মাস কয়েক আগে কিন্তু চুরি হয়েছিল, আবারও কিন্তু দেখা যাচ্ছে যে এই জানলা ভেঙে চোরেরা প্রবেশ করে এবং চোরেরা হয়তো ভেবেছিল যে বাড়ির ভিতরে অনেক জিনিসপত্র আছে। বুলা চৌধুরীর মেডেলের বেশ কিছু মেডেল এখনো উদ্ধার না হলেও বাড়ির ভিতর থেকে কিন্তু মেডেল ছাড়াও যেটা অনুমান করা হচ্ছে যে জামা কাপড়, শাড়ি, এগুলো কিন্তু চুরি হয়েছে। এবার কিন্তু মেডেল ছিল না। আপনার বাড়িতে কি কি চুরি হলো আবার? এখন কি চুরি হয়েছে জানি না। আমি নিচে এসেছিলাম, আমার ভাই পুজো ছিল এখানে, ভাইয়ের পুজো দেখে ভাবলাম একটু যাই, আমার কম্বল দরকার আছে, একটু কম্বল নিয়ে আসি। কম্বল আনতে গিয়ে দেখলাম যে আবার সেই ভাঙচুর, সব ভেঙে চুরে সব কিছু উপর থেকে নিচ আবার সেই তছনছ করে দিয়েছে। দেখলাম যে উপর নিচ দেখলাম সব বন্ধ আছে, কোথা দিয়ে ঢুকলো। তারপর দেখলাম যে জানলার মানে গ্রিল ভেঙে, দরজার জানলাটাকে ভেঙে গ্রিল ভেঙে ঢুকেছে। কী বলবো, পুলিশ তো বলছে পাহারা দেবে, পাহারা দিচ্ছে, এরকমই শুনেছি আমি, পাহারা দিচ্ছে, রাতে আসে। আমার আশেপাশে যারা আছেন তারা বলছে আসে। এই কটা দিন আসেনি নাকি বৌদি? প্রতিদিন আসছে। তাহলে আর কি বলবো বলুন, আমার তো কিছু বলার নেই। তারা তো পুলিশ বলছে আসছে, আমি তো দেখছি না। আর ও তারপরে এসেও দেখছি যে এরকম ভেঙে, মানে বাড়ির অবস্থা দেখলে নিজেরই খারাপ লাগছে। বারবার আসছি, ভাঙছি, রিপেয়ার করা, আর ঘরে ঢুকতেও পারছি না। গতবারই চুরিতে যেভাবে কল টল সব, বাথরুমে সমস্ত জল, কিছু নেই, জল তো আমার ঘরেই নেই। সেই জন্য আমি আসতে থাকতে পারছি না, এখন থাকি না। কিন্তু ঠিক করতে গেলেও প্রচুর টাকা এখন খরচ তার পিছনে, তো সেই জন্য এখন আসা হচ্ছে না। তো আজকে এসেছিলাম, যেহেতু আমার বাবার বাড়ি এখানেই, তো পুজো প্লাস ভাবলাম কিছু জামা কাপড় আর একটু কম্বল দরকার আছে, ঠান্ডা পড়েছে। আমার আর কিছু সত্যি বলছি, আমার কোনো ভাষা নেই, বলার নেই, নিজেরই খারাপ লাগছে বলতে। আর তো মনটা খারাপ হয়ে যাচ্ছে, প্রত্যেকবার আসছি এরকম, একদম এরকম হয়ে যাচ্ছে। খুবই, রাজ্যের অবস্থা খুবই খারাপ। সে কী অবস্থা হবে সেই ভাবছি। হ্যাঁ, সবাই একই কথা বলছে, যারা আসছে দেখতে তারা বলছে যে দিদি আপনার বাড়িতে যদি এরকম অবস্থা হয় তাহলে আমাদের সাধারণ বাড়ির আর কি, আমরা কি বলবো আর। হ্যাঁ, পুলিশ পাহারা দিচ্ছে শুনছি, তাহলে পুলিশ পাহারা দেওয়ার পরেও যদি এরকম হয়, এর থেকে আর উপরে আর কী করতে, আর কোথায় যাবো, আর কী বলবো, কাকে বলবো, কিছু বলার নেই। নিজের মনের মধ্যে ক্ষতটা রাখছি, অনেক কষ্ট করে বাড়িটা তৈরি, বারবার এরকম দেখতে কার ভালো লাগে। তারা তো বলছে দিদি আমরা তো পাহারা দিচ্ছি, এখন কি বলবো বলুন, কিছু বলার তো আর নেই। তাদের আমি বলছি আমার কথা, তারা বলছে তার কথা। এটা তো অবশ্যই, মানুষ তো স্বভাবেও চুরি করে, অভাবে চুরি করে, এটা নিশ্চয়ই অভাব আছে। কিন্তু এখানে বাড়িতে তো মানে চুরির মতন খুব যে বেশি মহামূল্যবান কিছু এখন আর আছে সেরকম কিছু নেই। আর তাও কেন ঢুকছে জানি না, কিছু মোমেন্টও সেগুলো আছে এখনও বাড়িতে। কারণ আমার সমস্ত কিছু এখন কলকাতায় আমি শিফট করতে পারিনি। আমি একটা, আমার বানাবার তো জায়গা দরকার, এগুলো রাখার একটা জায়গা দরকার। সেই জায়গাটা তৈরি করতে করতেই তো আবার চুরি হয়ে যাচ্ছে। সব তো পাইনি, কিছু বাকি রয়েছিল পদক, হ্যাঁ, কিছু ইন্টারন্যাশনাল মেডেল, ন্যাশনাল মেডেল কিছুটা পাইনি। আমার পুলিশ একটু হাত জোর করেছে, বলছে দিদি যা উদ্ধার করতে পারলাম। কতগুলো বাকি ছিল পদক? অল্প কিছু বাকি ছিল, অনেকটাই উদ্ধার করেছে, মানে বেশিরভাগটাই আমি বলবো উদ্ধার করেছিল। মেডেলটা, আমার মেডেলের কথা বলছি। তো আর তো অনেক কিছু ভেঙে চুরে ওরা মোমেন্টগুলো নিয়ে গেছিলো, সেগুলো কিছু উদ্ধার করেছে ওরা। কিন্তু আর যা পায়নি বলছে চোরদের থেকে আর খুঁজে পাচ্ছে না, বলছে আমাদের ক্ষমা করুন, তার থেকে কিছু বের করতে পারছি না। বলতে পারেন, আর কি বলবো, আর তো কোনো ভাষা নেই এখন। প্রতিনিয়তই এরকম একটা বলতে হচ্ছে, আমার নিজেরই খারাপ লাগছে, বলাটাই তো খারাপ। থ্যাংক ইউ দিদি। আমি অবাক হয়ে যাচ্ছি যে আমার সত্যি ভাষা নেই, যে এরকমভাবে কেন যে বারবার এরা বুলা চৌধুরীর বাড়িটাকে টার্গেট করছে। এরা, আমরা থাকি না, সত্যিই বলছি এখানে থাকি না, কিন্তু তাই বলতে আমরা মাঝে মাঝে আসি। যেরকম আজকে আবার এলাম, এসে দেখলাম আবার চুরি। এরকম পরপর যখনই আসছি তখনই দেখছি জানলা দরজা ভাঙা, কোনোটার সময় গ্রিল ভাঙা। এখন তো দেখছি আবার জানলার গ্রিল ভেঙে দিয়ে ভেতরে ঢুকে দরজা ছড়ে দিয়ে গেছে। হ্যাঁ, কিছু শাড়ি ফাড়ি, দামি শাড়ি ছিল ওপরে, সেগুলোকে নিয়ে গেছে। এবারে সোনা দানা টাকা পয়সা তো সেরকম বাড়িতে কিছু ছিল না, আমাদের কিছুই নেই, সব তো চুরি করে নিয়ে চলে গেছে এরা। আর প্রাইজ ফাইজও আমরা সব নিয়ে চলে গেছি প্রায়। এখনও থানায়, এখনও কোর্টে কেস চলছে। আগের যে চুরি হয়েছে প্রাইজগুলো, পদ্মশ্রী, শুদ্ধস্থানে, সেগুলোকে এখনও থানায় আছে। সেখান থেকে থানা থেকে আমাদেরকে পুলিশের হ্যান্ড ওভার করার কথা। আমাদের উত্তরপাড়ায় যে জুভেনিয়াল কোর্ট আছে সেখানে
হাজিরা দেওয়ার কথা, অলরেডি সবাই হাজিরা দিয়েছে, শুধু বুলা হাজিরা দেয়নি, দিলেই তাদেরকে শাস্তি ঘোষণা করবেন বিচারক। কিন্তু এমত অবস্থায় আমাদের যে এই বাড়িটাতে আবার চুরি হলো, আমি অবাক পুলিশ হয়ে যাচ্ছি। পাহারা সত্ত্বেও চুরি পুলিশ হচ্ছে। পাহারা সত্ত্বেও সত্যি চুরি হলো, আমি অবাক হয়ে যাচ্ছি। সিভিক ভলেন্টিয়ার দিয়ে রেখেছে, বারবার এরা বলছে যে সিভিক ভলেন্টিয়ার আছে আমাদের কাছে, হ্যাঁ, তারা নাকি ভয়। পুলিশের ভূমিকা সত্যি আমি তো অবাক হয়ে যাচ্ছি যে পুলিশের ভূমিকাটা কী এখানে, তারা মানে থাকা সত্ত্বেও কী করে চুরি হয়ে যাচ্ছে, আমি তো অবাক হয়ে গেলাম। ভেঙে আমার এত একটা জিনিসটাকে ভেঙে তর্জা করে দিচ্ছে, ঢুকে গেল ভেতরে। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি বুলা চৌধুরীর দাদাকে। দাদা কি বলবে আবারও বুলা চৌধুরীর বাড়িতে চুরি? এই নিয়ে তো চতুর্থবার, প্রথম দ্বিতীয়বার তো কোনো পুলিশ কিনারা করতে পারেনি কোনো কিছুই। বিয়ের মৌসুমে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডে মন মাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে। সব ওয়েডিং প্যাকেজগুলির উপর প্রতি 10 গ্রাম গোল্ড রেটে 3200 টাকা ছাড় ও ডায়মন্ডের গয়নার মেকিং চার্জে 60% ছাড়। চৌধুরী গোল্ডেন ডায়মন্ড, অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন। কিন্তু তৃতীয়বার যখন চুরি হলো, বুলার সারা জীবনের যে মেডেলগুলো ছিল ওনার পাওয়া, সমস্ত মেডেল, প্রায় 300-র উপর মেডেল চুরি হয়ে গেছিল, সঙ্গে পদ্মশ্রী পদকটাও। কিন্তু ওই সময় 24 ঘন্টার মধ্যে পুলিশ উদ্ধার করে দিয়েছে। এবং তারপরে আবার কিছুদিন পর আজকে বুলা এসেছিল বাড়িতে খুলে একটু দেখবে, এসে দেখছে যে আবার সমস্ত আলমারি থেকে আরম্ভ করে সমস্ত তছনছ করে দিয়েছে। কাল মুখ্যমন্ত্রী বুলা চৌধুরীর জন্মদিন উইশ করেছে এবং তারপরের দিন আবারও কিন্তু দেখা যাচ্ছে চুরি, একের পর এক চুরি উত্তরপাড়ায়। কালকে বুলার জন্মদিন ছিল 2 জানুয়ারি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকবারের মতো এবারও হুইশ করেছে, চিঠি পাঠিয়েছে বুলাকে। কিন্তু আজকে 3 তারিখ, 3 জানুয়ারি, বুলা আজকে এসেছিল আমাদের বাড়িতে, একটা পুজো ছিল, পুজোতে এসেছিল। বললো আমি বাড়ি থেকে একটু ঘুরে যাই। এসে দেখছে সমস্ত কিছু তালা ফালা সব ঠিক আছে, জানলার গ্রিল খুলে চোরেরা ঢুকে পুরো তছনছ করে দিয়েছে। এখন অবধি কি নিয়েছে কি নেয়নি এখন অবধি আমরা বুঝতে পারছি না। ওর বুলার শাড়ি টাড়ি ছিল, অনেক কিছু ছিল। এখন আমরা দেখছি কিভাবে চোরেরা কি নিয়েছে না নিয়েছে। 25-এর দুঃখজনক খবরের মধ্যে অন্যতম দুঃখের খবর ছিল বুলা চৌধুরীর মেডেল চুরি। তারপরে চন্দননগর পুলিশ কমিশনারেটে সাফল্য। 24 ঘন্টার মধ্যে কিন্তু মেডেলের বেশ কিছু মেডেল কিন্তু যে প্রধান মেডেলগুলো খুঁজে পাওয়া যায়। আবারও 26 বছর ঘুরতে না ঘুরতে চুরি। কোথায়? বুলা চৌধুরী বাড়ি। মুশকিল আসনে কোন্নগর মা শারদা হাসপাতাল, হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল কোন্নগর মা শারদা হাসপাতাল। এখানে ন্যায্য মূল্যে চিকিৎসার সাথে সাথে সুলভে ডায়ালিসিস, এক্স-রে, প্যাথোলজি, সমস্ত রকম রক্ত পরীক্ষা, ইউএসজি করানো হয়। এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয়। এখানে মেজর এবং মাইনর ওটি করা হয়। যে কোনো অসুস্থতায় সমস্ত রকমের সুবিধা পেতে যোগাযোগ করুন 03326745678 এই নম্বরে।